আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইংলিশ ডিপার্টমেন্টে নতুন একটি পেপার হলো অনার্স আ 4th ইয়ারের কন্টিনেন্টাল লিটারেচার। ধারাবাহিকভাবে ৫ টি আছে। তো ৫ টি আলোচনা করা হবে। প্রশ্ন সামারি দেয়া আছে অলরেডি। আপনি সামারি দেখে নিতে পারেন। চলুন আজকে আমরা প্রশ্ন শুরু করব পার্ট সি ১ নম্বরে। দ্য মেটামরফোসিস দ্য ফ্রান্স কাফকা। ব্রিং আউট দ্য ট্রেজিক অ্যান্ড কমিক এলিমেন্টস ইন দ্য মেটাফোরসিস মানে ট্রেজ অ্যান্ড কমিক দুইটা উপাদানই আছে এখন মেটা মেটামরফোসিস ট্রেজি ও দুঃখজনক এবং কমেডি হাস্যরস উপাদানগুলো ফুটিয়ে তুলো। আপনি ইন্ট্রোডাকশন দিতেও পারেন, দিবেন না, কনটেস্টে বোঝার সুবিধাতে দিয়েছি। চলো আমরা দেখি। দ্য মেটার দ্য মেটামরফোসিস ইজ দ্য ফেমাস নোবেলা বাই দ্য ফ্রান্স কাফকা। দ্য মেটামরফোসিস হলো ফ্রান্স কাফকার একটি বিখ্যাত ছোট উপন্যাস। The story is about a named man named গ্রেগর স্যামসা। গল্পটি গ্রেগর স্যামসা নামক একজন মানুষকে নিয়ে। One morning he wakes one morning he wakes up as a gigantic insect. এক সকালে সে এক বিশাল পোকা হিসেবে জেগে ওঠে। This strange event creates a very unique story. এই অদ্ভুত ঘটনাটি একটি অত্যন্ত অনন্য গল্পটি তৈরি করে। The book mixes and funny parts together. বইটি দুঃখ এবং হাসির অংশ একসাথে মিশ্রিত করে। This mix is the quality of the tragedy comedy. এই মিশ্রণটি কেবল হয় ট্র্যাজেডি বা পয়গন্তন প্রহসন বলা হয়। Kafka shows the dark reality of human life. কাফকা মানব জীবনের অন্ধকার বাস্তবতাকে দেখিয়েছেন। He uses stress situation to show truth. তিনি সত্য প্রকাশিত করার জন্য একটি অদ্ভুত পরিস্থিতি ব্যবহার করেন। The story is the both heartbreaking and very absurd. গল্পটি একই সাথে হৃদয় বিদারক এবং অত্যন্ত অদ্ভুত। It is a great example of the modern literature. এটি আধুনিক সাহিত্যের একটি চমৎকার উদাহরণ। যা- গিগর হার্ট লাইফ অ্যান্ড স্যাক্রিফাইস। গিগরের কঠিন জীবন ও ত্যাগ। গিগর ওয়ার্কস ভেরি হার্ড অ্যাজ আ ট্রাভেলিং সেলসম্যান। গিগর একজন ভ্রাম্যমাণ বিক্রেতা হিসাবে খুব কঠোর পরিশ্রম করে। হি ইজ দ্য অনলি অনলি আর্নার ইন হিজ ফ্যামিলি। সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হি ওয়ার্কস টু পে অফ হিজ দ্য ফাদার ডিফেন্স। সে তার বাবার ঋণ পরিশোধ করার জন্য কাজ করে। ইগর টু হেটস হিজ জব বাট ক্যান নট টু লিভ ইট। ইগর তার চাকরিকে ঘৃণা করে কিন্তু তা ছেড়ে দিতে পারে না। হি স্যাক্রিফাইস ইজ দ্য ওন হ্যাপিনেস ফর হিজ প্যারেন্টস। সে তার বাবা মায়ের জন্য নিজের সুখ বিসর্জন দেয়। His family depends entirely on his hard work. তার পরিবার সম্পূর্ণভাবে তার কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। They enjoy the comfort the gigor to provides them. গিগর তাদের যে আরাম আয়েশে দেয় তা তারা উপভোগ করে। But they do not really understand his pain. কিন্তু তার আসল কিন্তু তারা আসলে তার কষ্ট বুঝতে পারে না। His life is like a mechanical before transformation. রূপান্তরের আগে তার জীবন ছিল একটি যন্ত্র অংশ। This to make his to character very tragic from the start. এটি শুরু থেকেই তার চরিত্রকে খুব ট্র্যাজেডি বা দুঃখজনক করে তোলে। The tragic isolation and loss. Tragedy বিচ্ছিন্ন ও ক্ষতি। After the transformation to Gigor to life to change to completely. রূপান্তরের পর গিগরের জীবন সম্পূর্ণ বদলে যায়। He cannot speak like a human being to anymore. সে তার মানুষের মতো কথা বলতে পারে না। He is located inside his dark room alone. তাকে তার অন্ধকার ঘর ভিতরে একা বন্দি করে রাখা হয়।
His family members are too terrified of his to look. তার পরিবার সদস্যরা তার চেহারার দিকে আতঙ্কিত হয়ে পড়ে। They do they do not look at him with love. তারা তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় না। Gigor loses his connection with the human world. Gigor মানব সমাজের সাথে তার যোগাযোগ হারিয়ে ফেলে। His sister his sister Gret tries to feed him ইনিশিয়াল তার বোন গিট প্রথম দিকে তাকে খাওয়াতে চেষ্টা করে, বাট সুন টু এভরিওয়ান টু স্টার্টস টু হেট ইজ প্রেজেন্সে, কিন্তু শীঘ্রই সবাই তার উপস্থিতি ঘৃণা করতে শুরু করে। হি বিকামস টু কমপ্লিটলি স্ট্রেঞ্জার ইন হিজ হোম, সে তার নিজের বাড়িতে সম্পূর্ণ একজন পরবাসী হয়ে যায়। দিস আইসোলেশন ইজ দ্য ডিফেন্সিভ ট্র্যাজেডি অফ দ্য গিগর, এই একাকিত্ব হলো গিগরের জীবনের সবচেয়ে গভীর ট্র্যাজেডি। দ্য অ্যাবসার্ভ অ্যান্ড দ্য কমিক এলিমেন্ট, অদ্ভুত এবং কমিক উপাদানগুলো। The comic element starts at the very beginning. কমিক ভাস্যরস উপাদানটি একবার শুরুতেই দেখা যায়। Gigor to turns into a bug but to act normally. গিগর একটি পোকাতে পরিণত হয় কিন্তু স্বাভাবিক আচরণ করে। He does not he does not panic about his new body. সে তার নতুন শরীরে আতঙ্কিত হয় না। ইনসিডেন্টে he worries about missing his office train. তার বদলে সে অফিস ট্রেনটা মিস করার জন্য দুশ্চিন্তা করে। He thinks about his the boss to angry and the recreation. সে তার বসের রাগ প্রতিক্রিয়ার কথা চিন্তা করে। This recreation is the very funny and highlighting observe. এই প্রতিক্রিয়াটি খুব মজাদার এবং অত্যন্ত অদ্ভুত। Then the chief clerk to comes to his house. তারপর প্রধান ক্যানি তার বাড়িতে চলে আসেন। The clerk to complains about Gigor's short daily. ক্যানি গিগরের সামান্য দেরির জন্য অভিযোগ করে থাকে। Kenneth to Vincent trying to explain his the funny. একটি বিশাল পোকার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এই হাস্যকর। কালাফটি uses to dark to humor to shock to readers. কাফকা পাঠকদের চমকে দেওয়ার জন্য এই এই কৃষ্ণ এই হাস্যরস্য ব্যবহার করেন। Cruelty and the pain in নিষ্ঠুরতা বেদনার পরিণতি। Gradually the family to behavior to becomes very cruel. ধীরে ধীরে পরিবারের আচরণ খুব নিষ্ঠুরতা হয়ে ওঠে। His father to throw two apples at Gigor in angry. তার বাবা রাগে গিগরকে দিকে আপেল ছুঁড়ে মারে। One apple to Gears to struck in his to back painfully. একটি আপেল তার পিঠে বেদনাদায়কভাবে আটকে থাকে। This to what causes a lot of physically pain. এই ক্ষতটি প্রচুর শারীরিকভাবে কষ্ট কারণে হয়ে দাঁড়ায়। His family to trace him to like a dirty face. তার পরিবার তাকে একটি নোংরা পোকার মতন আচরণ করে। They clean his room like a garbage store. তারা তার ঘরটিকে একটি ময়লার গুদামের মতন পরিষ্কার করে। Even his sister to say the must to get right of it. এমনকি তার বোনও বলে যে তাদের এটি থেকে মুক্তি পেতে হবে। Gigor to hearts this tender feels to completely to broke hearted. Gigor এটি শুনে এবং সম্পূর্ণভাবে হৃদয় ভাঙা অনুভব করে। He dies to alone in the cold dark night. সে ঠান্ডা অন্ধকার রাতে একাকী মারা যায়। His death to shows the ultimate tragedy of neglected. তার মৃত্যু অবহেলা চরম ট্র্যাজেডির প্রদর্শন করে। কনক্লুশন আপনি লিখতেও পারেন, বলতে কি কনক্লুশন এইভাবে না লিখে ইন কনক্লুশন এইভাবে লিখবেন, জাস্ট এখানে লেখা যাতে আপনি বোঝার সুবিধার্থে। ইন কনক্লুশন দ্য মেটামরফিস ইজ দ্য মাস্টারপিস। উপসংহারে বলা যায় দ্য মেটামরফিস একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম। ইট ব্লেন্ডস টু কমিক সিচুয়েশন উইথ দ্য ট্রেজিক হিউম্যান ইমোশন। এটি শ্রমিক পরিস্থিতির সাথে ট্রেজেডি মানবিক আবেগকে মিশ্রণ ঘটায়। The humor to makes the sad parts to
more visible. হাস্যরস দুঃখের অংশগুলোকে আরো বেশি দৃশ্যমান করে তোলে। Your life representation the modern busy human. Your জীবনে আধুনিক ব্যস্ততা মানুষের প্রতিনিধি করে। People to value to money more than to love and relationship. মানুষ ভালোবাসে তার সম্পর্ক হচ্ছে টাকাকে বেশি মূল্য দেয়। When to give to stop to crying him হি লুজেস হিজ ভ্যালু। গিগর যখন উপার্জন বন্ধ করে দেয় সে তার মূল্য হারিয়ে ফেলে। ইউজ অনলি ফিল হ্যাপি বাট হি সেট টুডে তার দুঃখজনক মৃত্যু পর তার পরিবার সুখী অনুভব করে। দিস এন্ডিং ইজ আ ভেরি ভাইটার অ্যান্ড ডিপলি আইরনিক। এই সমাপ্তি খুব তিক্ত এবং গভীরভাবে ব্যঙ্গাত্মক। ক্লাব টু বিউটিফুল ব্যালেন্সেস বোথ এলিমেন্ট ইন দিস বুক। কাফকা বইটি উভয় উপাদানগুলো চমৎকারভাবে ভারসাম্য বজায় রেখেছেন। It remains an unforgettable history for world readers. এটি সব পাঠকের জন্য এটি অবশ্যনীয় গল্প হয়ে উঠে রয়েছে। ওকে, এটা পড়লেন। চলুন আমরা একটু সামারি পড়ি সংক্ষেপে এটার। মূলত দেখুন যে মানুষের জীবনে কতটা সংক্ষিপ্ত। মনে ধরেন একটা যুবক, সহজে বলতে গেলে এটা বৃদ্ধ, মনে করেন ধরেন প্রত্যেকের মা বাবা থাকে, যে সময় বয়স হয়ে যায় বাবার কাজ করতে পারে না, তখন কি করে ম্যাক্সিমাম সন্তানরা যারা অতিরিক্ত শিক্ষিত বিশেষ ক্যাডার বা উচ্চপদস্থ আছে, দেখা যায় কি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এখানে এর উল্টোটা, এখানে দেখানো হয়েছে ইয়াং জেনারেশন, সে খুব কঠোর পরিশ্রম করত, সে ফ্যামিলিকে দিত। সে যখন অসুস্থ হলো তখন তাকে কেউ দেখলো না, না মা বাবা না বোন। বোন হয়তোবা কিছুদিন দেখার পরে আর পছন্দ করলো না বা আঘাত করলো। এটা বোঝা যাচ্ছে আপনার মূলত রিলেশন হলো মানি। আপনি টাকা নাই, নো মানি নো রিলেশন, নো মানি নো ফ্যামিলি। টাকা নাই, ফ্যামিলিও নাই, পরিবারও নাই। এটা আমাদের বাস্তবতা। চলুন প্রথম আমরা একটু দেখি। ব্রিং আউট দ্য ট্রেজিক অ্যান্ড কমিক এলিমেন্ট ইন দ্য মেটামরফোসিস। মেটামরফোসিস স্টেজে দুঃখজনক এবং কমিক হাস্য উপাদানগুলো ফুটিয়ে তোলো। প্রথম ইন্ট্রোডাকশন দেখবেন কিভাবে হয়েছে, জাস্ট কমেডি হাস্যরস এ বিষয়ে দিবেন। পরে গিগো টু হার্টস লাইফ অ্যান্ড স্যাক্রিফাইস, কি করেছিল সে টাইপের করে, সে সেলসম্যান ছিল, সে কঠোর পরিশ্রম করতো, সে হার্ড ওয়ার্ক। যারা সেলসম্যান করে, যারা হকার বলেন, কোনো কিছু বিক্রি করে, জানেন কত কষ্ট হয়, দীর্ঘ পথ হাঁটা লাগে। সেলসম্যান করা বিক্রি অনেক কষ্ট। দ্যাট ইজ আইসোলেশন অ্যান্ড লস। তার ক্ষত বিচ্ছিন্ন, মানে তার বাবা দেখেন, তার তাকে দেখে তার ফ্যামিলি অদ্ভুত হয়ে যায়, নির্বাক। কারণ সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তারা তার উপর রাগ করে, কারণ কি সে টাকার মেশিন বন্ধ হয়েছে, এখন সে টাকা দিতে, সে অসুস্থ, তাকে পোকা, এখানে পোকার সাথে তুলনা করা হয়েছে। তার বাবা তাকে আপেল ফিক্কে মারে, তারা তার মৃত্যু কামনা করে, কারণ অসুস্থ মানুষ রয়েছে, পছন্দ করছে না। অ্যাবসার্ভ, এখানে দেখুন কোয়ালিশনটা, দ্য অ্যাবসার্ভ এন্ড কমিক এলিমেন্ট, অদ্ভুত কমিক উপাদানগুলো। তার বাবা তাকে পছন্দ করে না, তার মা না বাবা না বোন, জাস্ট ফ্যামিলি উইথ লাভ, মানি, শুধু মানি, মানে টাকাকে ভালোবাসে। ক্রুয়েলটি অ্যান্ড পেইনফুল হিন্ট, মানে তারা তাদের একটা হিসাব সেটা, সে কখন মরবে, কখন সে মারা যাবে। পরে লাস্টে কনক্লুশন দিয়ে দিবেন। কনক্লুশন দেওয়ার পরে লাস্টে এখানে এখানে চমৎকার একটি লাইন দেওয়া আছে। ইট রিমেন্স টু আনফরগেটেবল স্টোরি অফ অল রিডার্স। এটি সব পাঠকদের জন্য এটা অবশ্যই গল্প হয়ে রয়েছে। আসলেই এটা ফিল করবেন, ফিল করলে আপনি বুঝতে পারবেন যে কতটা গভীর, কতটা যন্ত্রণা, কতটা তিক্ত থাকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।